পার্বতীপুরে ৩১ দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে এসএম জাকারিয়া বাচ্চুর উঠান বৈঠক অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনে নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলার হাবড়া ইউনিয়নের রসুলপুর ও কাপাসিকোপা গ্রামে এসব উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এসএম জাকারিয়া বাচ্চু। তিনি বলেন, ৩১ দফা রোডম্যাপ বাস্তবায়নের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন যুবদল নেতা মাহফুজুল ইসলাম মাসুম, শওকত মাহমুদ, বিএনপি নেতা মাহফুজুর রহমান মানিক, আজিজার রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান। আজকে বর্তমান আমাদের পার্বতীপুরে ৪,০৯,০০০ ভোট আর ফুলবাড়িতে ২,০৭,০০০ ভোট। এই আলপতির হারে বারবার আমরা দেখেছি ফুলবাড়িতে নেতৃত্ব চলে গেছে। বিগত ৫০ বছর আমাদের পার্বতীপুরে কোনো নেতৃত্ব সৃষ্টি হয়নি। তাই আমাদের পার্বতীপুরের মানুষগুলো, আমাদের জনপদ, আমাদের রাস্তাঘাট সবকিছুতে আমরা অনুন্নত। আমি বলতে চাই, আমাদের পার্বতীপুরে এবং ফুলবাড়িতে রাষ্ট্রের ৪টা বড় বড় প্রজেক্ট রয়েছে। যে প্রজেক্টে বাংলাদেশের অর্থনীতির বিশেষ করে শুল্ক, এই যে রাষ্ট্রের জন্য যে টাকা একত্রিত করা হয়, যে টাকা খরচের জন্য একত্রিত করা হয়, সেই ট্যাক্সের টাকা আমাদের পার্বতীপুর ফুলবাড়ির টাকা হলে কমপক্ষে ৪ থেকে ৫টা জেলার উন্নয়ন কাজ করা সম্ভব। আপনারা বিশ্বাস করেন আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ির উন্নয়নের টাকাগুলো নিয়ে গিয়ে বাংলাদেশের অন্য কোন জায়গায় উন্নয়ন হয়েছে, কিন্তু আমাদের পার্বতীপুর ফুলবাড়ির মানুষের কোনো উন্নয়ন হয়নি। কারণ উন্নয়ন করার মন মানসিকতা তাদের ছিল না। যারা নেতৃত্ব দিয়েছেন তেনারা সারা জীবন নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন। তেনারা নতুন নেতা সৃষ্টি হওয়ার কোন সুযোগ দেননি। তাই আমাদেরকে অজ্ঞ করে রেখেছে, আমাদের সমাজকে অবহেলিত এবং পিছিয়ে রেখেছে। আমার নেতা জনাব তারেক রহমান বললেন, আপনারা নেতা হতে চান, আপনারা নেতৃত্ব নিতে চান, তাহলে আপনাদেরকে মানুষের কাছে যেতে হবে। প্রথমত ৩১ দফা নিয়ে গেছি, তার আগে আমরা তারেক রহমানের নির্দেশ চাঁদামুক্ত বাংলাদেশ, এটাকে প্রতিবাদ্য করে প্রতিটা ইউনিয়নে একটা করে সেমিনার আমরা করেছি। আমরা আমাদের নেতা বলেছে আমাদের দলের মধ্যে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না, আমাদের দলের মধ্যে কোনো ভূমিদস্যু থাকতে পারবে না, আমাদের দলের মধ্যে কোনো অসৎ লোক থাকতে পারবে না। তারই ধারাবাহিকতায় আমরা চাঁদামুক্ত বাংলাদেশ তারেক রহমানের নির্দেশ নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করেছি এবং প্রতিটা ইউনিয়নে একটা করে সেমিনার করেছি। পরবর্তী সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান যখন বললেন, আপনারা বড় বড় মিটিং করে মানুষকে বোঝালে হবে না, আপনারা মানুষের দুয়ারে দুয়ারে যান, আপনারা মানুষের কাছে গিয়ে আমার বার্তা আপনারা পৌঁছায় দেন এবং আমাদের দলের কথা বলেন, আজকে দেশের যে অবস্থা সেই অবস্থার কথা বলেন। তার ধারাবাহিকতায় আমরা আমাদের ইউনিয়ন থেকে, প্রতিটা ইউনিয়ন থেকে কিছু মা চাচি বোনকে দিয়ে আমরা আমাদের লিফলেট ৩১ দফা লিফলেট এই পার্বতীপুর ফুলবাড়ির এমন কোন দরজা নেই যে দরজায় আমাদের সালাম আমরা পৌঁছিয়ে দেইনি। মায়ের আমার অবশ্যই আগামী দিনে
ধানিত। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। বিগত 2000 সাল থেকে সম্মিলিত হয়ে তার এই জুট মিলের সীমানা প্রাচীরে শিল্পী কিন্তু আমাদের মাঝেই আছেন। এবারে আপনাদের প্রিয় এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।